মাছের ডিম দিয়েও আবার এরকম বড়া তৈরি করা যায়? আর এটা খেতে এত মজার হতে পারে? গরম গরম ভাতের সাথে যে কি মজার! আমার বাসার সবাই তো অবাক হয়ে গিয়েছে যে মাছের ডিমেরও বড়া তৈরি হয় আর এত টেস্টি। খাওয়ার পর বোঝাই যাচ্ছিল না যে এটা মাছের ডিম দিয়ে তৈরি করা। এখানে আমি ট্যাংরা মাছের ডিম নিয়ে নিয়েছি। আধা কেজি ট্যাংরা মাছে এই কয়টা ডিম হয়েছিল। তো আমি ভাবলাম এই ডিম কয়টা ভাজলেও অল্প একটু হবে, তো এমন একটা কিছু তৈরি করি যেটা দিয়ে সবাই খুব ভালো মতো খেতে পারবে। ট্যাংরা মাছের ডিমগুলোকে প্রথমে আমি একটু ভেঙে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো, 3টা কাঁচা মরিচ কুচি করে তারপর দিয়ে দিচ্ছি। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ, লবণ হলুদ আধা চা চামচ করে, আর এখানে বেসন দিয়েছি 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হবে বড়াটা। কেউ চাইলে কর্নফ্লাওয়ারের বদলে চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরেই দেখেন কতটা লোভনীয় লাগছে। ডিমগুলো কিন্তু এ পর্যায়ে একদম ভেঙে মিশে গিয়েছে। এখানে কিন্তু ট্যাংরা মাছের ডিমের বদলে যে কোনো মাছের ডিম দিয়েই এটা করা যাবে। অন্য মাছের ডিম দিয়ে করলে আরও বেশি মজার হবে। তো আমি বড়া শেপ করে এখন তেলের উপর দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে। একটা সাইড খুব সুন্দর মতো হয়ে গিয়েছে, আমি সবগুলো উল্টে দিচ্ছি। মাছের ডিমের এই বড়া তৈরি করে এই বড়াগুলো রান্না করলেও কিন্তু অনেক মজার হয়। এর আগে আমি এইভাবে ছোট ছোট করে বড়া তৈরি করে রান্না করেছিলাম, খুবই মজার হয়েছিল। আজকে ভাবলাম এভাবে বড়া তৈরি করে দিই, তাহলে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো অল্প ডিম দিয়ে অনেকগুলো বড়া তৈরি হয়েছে। আমি তো গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। সাথে একটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি, 1 স্লাইস লেবু নিয়ে নিয়েছি। লেবু চিপে গরম গরম ভাতের সাথে অল্প একটু ভাজা শুকনা মরিচ নিয়ে যখন মুখে দিচ্ছিলাম, উফ কি যে একটা মজা লাগছিল, অন্যরকম একটা টেস্ট। সত্যিই বলে বোঝানোর না, যারা খাননি তারা তো বুঝতেই পারবেন না। এই জন্য যারা এখনো ডিমের এই বড়াটা খাননি তারা যে কোনো মাছের ডিম দিয়েই তৈরি করে নিতে পারেন। অনেকেই কিন্তু মাছের ডিমটা খেতে একদমই পছন্দ করে না। তাদেরকেও যদি এইভাবে বড়া তৈরি করে দেওয়া হয়, তারা তো বুঝতেই পারবে না কি দিয়ে এই বড়াটা তৈরি করা হয়েছে। অসাধারণ। মাছের ডিমের এই বড়াটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।